আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে 1,58,00,000 টাকা মারি দেওয়ার অভিযোগে ঢাকায় মামলা করছেন এক ঠিকাদারে। জৈন্তাপুরও বাগি আওয়া প্রেমিকারে ফেরত দিয়া সারাইয়া আনা হয়েছে বাংলাদেশি এক বেটা আর 100 গরু। উসমানীনগর চেকপোস্ট বয়াইয়া ইন্ডিয়ান মালসহ গাড়ির ড্রাইভার আর তান সহযোগীরে বান্ধিছে পুলিশে। সাতক গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজ অনার্স ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন শেষ হয়েছে। আমেরিকাত যাওয়া উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার সাংবাদিক আফাজুর রহমান চৌধুরী ফাহাদর লগে সাংবাদিকসকলের মত বিনিময়। অত সময় শুনছিলা শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপরে ডাকাত মামলা হয়েছে। 1,58,00,000 টাকা মারি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টও এই মামলা করছেন ঠিকাদার সঞ্জয় রায়ে। কোর্টে মামলা তদন্ত করার লাগি পিবিআইরে হুকুম দিছেন। কেইসও মেয়র আরিফ ছাড়াও আসামি করা হয়েছে ঢাকার মাহবুব ব্রাদার্সের পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান রে। মামলার ঠিকাদার সঞ্জয়ে অভিযোগ করছেন 2014 সালে সিটি কর্পোরেশনের বিল্ডিং বানানির লাগি 16,08,00,000 টাকার খাম পায় মাহবুব ব্রাদার্সে। বাদে খাম করার লাগি মাহবুব ব্রাদার্সের লগে চুক্তি করেন তাইন। খাম শুরু হওয়ার বাদ থাকি সিটি কর্পোরেশন ও মাহবুব ব্রাদার্সর নামে চেক দিয়া আইরা। বাদে মাহবুব ব্রাদার্সর কাছ থাকি তাইন টাকা আনছেন। হেশমেশ জামানতর 1,58,00,000 টাকা লইয়া মেয়র আরিফে দান্দা শুরু করেন। তাইন টাকা ফেরত না দিয়া টাল্টি বাল্টি করিয়া ই টাকা মারি দিছেন। সিলেটর জৈন্তাপুরও খাসিয়া প্রেমিকারে ফেরত দিয়া ইন্ডিয়া থাকি সারাইয়া আনা হয়েছে এক বেটা মানুষরে। তান লগে সারা পাইছে 100 গরুও। বৃহস্পতিবার জৈন্তাপুরের টিপরাখোলা বর্ডারও বিজিবি আর বিএসএফে বৈঠক করিয়া ই জামেলা মিটাইছেন। গত শনিবার টিপরাখোলা এলাকার ফিরুজমিয়ায় প্রেম করিয়া ইন্ডিয়ার হেওয়াই বস্তির চঙ্কর খাসিয়ার বউ কারেংসুরে বাংলাদেশও বাগাইয়া নিয়ে আইন। কারেংসুয়ে ফাঁসুর উত্তাত হইয়া ও বেটার লগে বাগি আইলে ইন্ডিয়ার খাসিয়া অকল উসলি যাইন। ও ঘটনার জের দরিয়া গত বুধবার 100 গরু সহ জৈন্তাপুরের আব্দুল নুরে দরিয়া লইয়া যায়গি খাসিয়া অখলে। ওটা লইয়া দুই দেশের মাঝে ফুলাফুলি শুরু হয়। বাদে মৌলভীবাজারের জুড়িত কারেংসুরে খুঁজিয়া পায় পুলিশে। বৃহস্পতিবার বর্ডারও কয়েক দফা পতাকা বৈঠক করিয়া কারেংসুরে বিএসএফর কাছে তুলিয়া দেওয়া হয়। বাদে বিএসএফে বাংলাদেশি নাগরিক আব্দুল নূর আর দরিয়া লইয়া যাওয়া 100 গরু ফেরত দিছে। এই সময় দুই বিজিবি বিএসএফ আর দুই দেশের বহুত পুলিশ কর্মকর্তা উপস্থিত আসলা। সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগর উপজেলার খুরুয়া এলাকার মহানগর ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বয়াইয়া বিপুল পরিমাণ ইন্ডিয়ান জিনিসপত্র আটক করছে হাইওয়ে পুলিশে। বৃহস্পতিবার মাদানে এই অভিযান চালানি হয়। এই সময় দুইজনকে আটক করা হয়েছে। আটক হওয়া দুইজন হইলা কাভার্ড ব্যানের ড্রাইভার ঝালকাঠি জেলার নলসিটি থানার শেত্তা গাঁওর আলতাকনের ফুয়া মোহাম্মদ শাহিন আর সুনামগঞ্জের নারায়ণতলা গাঁওর শফিক মিয়ার ফুয়া শাহ আলম। কাভার্ড ব্যান থাকি ইন্ডিয়ান হরলিক্স, নবরত্ন তেল, শ্যাম্পু, বিস্কুট আর বিছনা চাদর উদ্ধার করা হয়েছে। কাভার্ড ব্যান ইকান সুনামগঞ্জ থাকি ডাকাত যাওয়াত আছিল। সুনামগঞ্জের সাতকর গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজ অনার্স ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন হয়েছে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা শাহজালাল ভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক শাকিল। অনুষ্ঠানে তাই কইসেন এখনকার ছাত্রছাত্রীতে বেশি করে পড়ালেখা করিয়া নিজেরারে বালা মানুষ হিসাবে গড়িয়া তুলতে হইব। দেশের লাগি কিছু করার মন মানসিকতাও বানাইতে হইব। তাই আরও কইসেন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পাইছি। এখন দেশে উন্নত করার দায়িত্ব বর্তমান প্রজন্মর। কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুজাত আলী রফিকর সভাপতিত্বে আর অধ্যাপক শামসুন্নাহার বেগমের পরিচালনায় বক্তব্য রাখছেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন, দর্শন বিভাগের প্রধান অধ্যাপক রমেন্দু বিকাশ দে, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান লেকচারার আমিনুদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান লেকচারার বাবুল চন্দ্র দেবে। আমেরিকাত যাওয়া উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার সাংবাদিক আফাজুর রহমান চৌধুরী ফাহাদর লগে মত বিনিময় করছেন সাংবাদিকসকলে। বুধবার এলাকার এক হোটেলও এই মত বিনিময় হয়। সাংবাদিক সেলিম আহমদে জানাইছেন সাংবাদিক শরীফ আহমদের পরিচালনায় সভাত অতিথি আসলা প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, সাংবাদিক আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বক্স, চৌধুরী আবু সাইদ ফুয়াদ, মঞ্জুরুল হক, এম মোসব্বির আলী, নাজমুল ইসলাম, জসিম চৌধুরী। আরও বক্তব্য রাখছেন সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, মিন্টু দেশোয়ারা, সাইদুল হাসান শিপন, এম জাবের, ইউসুফ আহমেদ ইমন, অনি চৌধুরী, আশরাফুল ইসলাম, জুয়েল সহ আরও বহুত সাংবাদিক। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।